প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কারা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন 29শে মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আপনারা আমাদের ফেসবুক পেজ থেকেও এই নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটি ডাউনলোড করতে পারেন, অর্থাৎ আমাদের ফেসবুক পেজে এসে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা এবং বেতনের স্কেল এবং পদের সংখ্যা এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে ইউনিফর্মে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে নিম্নোক্ত শর্ত অধীনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য। কারারক্ষী নিবে হচ্ছে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে, পদের সংখ্যা 450টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ন্যূনতম শারীরিক যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে আর কি 2 ফুট 8 ইঞ্চি, আর ওজন দেখতে পারছেন 52 কেজি। মহিলা কারারক্ষী নেবে দেখতে পাচ্ছেন 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সংখ্যা 22টি। দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ন্যূনতম শারীরিক যোগ্যতা 1.57 মিটার 5 ফিট 2 ইঞ্চি, বুকের মাপ মহিলাদের ক্ষেত্রে 2 ফুট 6 ইঞ্চি 2.6 ইঞ্চি। তারপর দেখতে পাচ্ছেন এখানে মহিলাদের ক্ষেত্রে ওজন ন্যূনতম 45 কেজি, মোট পদের সংখ্যা 472টি। আবেদনের শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, জাতীয় পরিচয়পত্রের প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে, বয়স 1/4/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে, বয়স প্রমাণের ক্ষেত্রে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র আর কি অনলাইন কপির স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে, বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, অস্পষ্ট ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আর কি এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। তো দেখতে পাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার দক্ষতা পরীক্ষা, দৌড়, পুশ আপ, হাউস জাম্প, তারপর লং জাম্প, রোপ ক্লাইম্বিং, তা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপের, শারীরিক যোগ্যতা, লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ ও এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে। তো অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন, যারা আবেদন করতে যাচ্ছেন person.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 9/4/2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/4/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর অনলাইন আবেদনপত্রে প্রত্যেকটা পদের জন্য আর কি 56 টাকা প্রদান করতে হবে, অর্থাৎ আর কি এসএমএস বাবদ আর কি পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলটক সার্ভিসের 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর এই পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন আপনার মোবাইল নম্বরের মাধ্যমে, অর্থাৎ আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট। সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং পরীক্ষা সংক্রান্ত যে সকল নির্দেশনা দেবে সেই নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো আজকের ভিডিওটি ছিল যে কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ কারারক্ষী পদের। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।